আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছেন সারা বাংলাদেশে আমাদের সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাইদের এই যে দুর্গা পূজা যে উৎসবটা, এটা নিরাপদ, নির্বিঘ্ন, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করার জন্য। যে কারণে রাজবাড়ী জেলা বিএনপি রাজবাড়ী 1-এর 162টির মন্দির, এই মন্দিরের সভাপতি, সেক্রেটারি, আমাদের জেলা পূজা কমিটি, উপজেলা পূজা কমিটি, পৌর পূজা কমিটির সাথে আমরা কিন্তু মিটিং করেছি। প্রথমে মিটিং করেছি গলন্দ উপজেলা অডিটোরিয়ামে এবং গলন্দ উপজেলা অডিটোরিয়ামে। পরবর্তী পর্যায়ে আমরা 3 দিন যাবৎ আমরা বিভিন্ন মন্দির পরিদর্শন করছি। আমরা অষ্টমীতে করেছি গলন্দ পৌর এবং গলন্দ উপজেলা। আমরা নবমী গতকালকে করেছি রাজবাড়ী সদর উপজেলা 110টি মন্দির, এবং আজকে রাজবাড়ী পৌরসভার 27টি মন্দির আমরা পরিদর্শন করব। এটা পৌর বিএনপির নেতৃত্বে, আমাদের জেলা বিএনপির নেতৃত্বে। তা আপনারা জানেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি আমাদের এই হিন্দু ভাইদের জন্য, তাদের পাশে থাকার জন্য একটা দফা দিয়েছেন। আমাদের যে রাষ্ট্র মেরামত, রাষ্ট্র যে সংস্কার, রাষ্ট্র মেরামত সংস্কারের যে 31 দফার মধ্যে উনি একটা গুরুত্বপূর্ণ দফা দিয়েছেন হিন্দু ভাইদের জন্য বা অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের জন্য। সেটা হলো রেইনবো নেশন। রেইনবো নেশনটা কি? কে পাহাড়ি, কে সমতলী, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে এই ভেদাভেদ থাকবে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা, ধর্মগত অধিকারটাই সবচেয়ে বড় অধিকার। শুধু একটা ধর্মের কারণে, ধর্ম বিশ্বাসের কারণে কেউ বৈষম্যের শিকার হবে, সেটা বিএনপি বিশ্বাস করে না। বিএনপি প্রতিষ্ঠাতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমাদেরকে আদর্শ দিয়ে গেছেন, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদ। তিনি একটা দল দিয়ে গেছেন, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তিনি অতি ডান, উগ্রপন্থী ডান বিএনপি পছন্দ করে না, উগ্রপন্থী বাম বিএনপি পছন্দ করে না। বিএনপি একটা মধ্যপন্থী দল। যে কারণে আমরা বলেছি, আমরা মন্দিরে গিয়েছি, আমাদের হিন্দু ভাইদের পরিবেশটা দেখেছি, আমরা বলেছি যে বিএনপি একটা মধ্যপন্থী দল। বিএনপি হলো বাংলাদেশের হিন্দু ভাইদের জন্য সবচেয়ে নিরাপদ একটা দল, একটা নিরাপদ আশ্রয়স্থল। এবং আমাদের যে মেসেজ, জেলা বিএনপির সভাপতি, আমাদের উপজেলা বিএনপির সভাপতি, আমরা সবাই কিন্তু অঙ্গ সংগঠন আমরা বলেছি বিএনপি হলো একটা মধ্যপন্থী দল, যে দলের সমস্ত শ্রেণী পেশার মানুষ, সমস্ত ধর্মের মানুষ এখানে আশ্রয়, এখানে অবস্থান। আমরা বলেছি যে বিএনপি হলো বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত শ্রেণী পেশার মানুষের, ধর্মাবলম্বী মানুষদের সবচেয়ে নিরাপদ আছে। এটাই মেসেজ, এটাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের, তারেক সাহেবের মেসেজ। এই মেসেজটা আমরা জেলা বিএনপির পক্ষ থেকে দিলাম, আপনারা পৌঁছা দিয়ে। আর সবচেয়ে বড় সুখের সময় আমরা শুকরিয়া আদায় করছি, আজকে বিসর্জনের দিন। আজ অবধি আমাদের যে সম্ভবত 462 জেলা, 438টা জেলায় আমাদের মন্দির, রাজবাড়ী 1 এবং রাজবাড়ী 2। রাজবাড়ী 2 আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট হারুন রশিদ সাহেব মন্দিরগুলো পরিদর্শন করেছেন, এবং রাজবাড়ী 1-এ আমি জেলা এবং অঙ্গ সংগঠন এবং বিভিন্ন ইউনিটের 4টি ইউনিটের নেতাদের আমি 162 পরিদর্শন করেছি। শুকরিয়া যে একটা মন্দিরে কোনো ইনসিডেন্ট ঘটেছে। আমরা যতগুলো মন্দিরে গিয়েছি তাদের ভিতরে যে কনফিডেন্স দেখেছি, এই বিএনপি নেতা কর্মীরা এই ভাইদের পাশে দাঁড়ানোর জন্য, স্ব ওয়ার্ড এবং স্ব ইউনিয়নের নেতা কর্মীরা দাঁড়ানোর জন্য তাদের যে কনফিডেন্স দেখেছি, তাদের যে উৎসব দেখেছি, আমরা জেলা বিএনপি হিসেবে আমরা স্বস্তি প্রকাশ করছি। আজকে শেষ দিন, আমরা পৌরসভার বিভিন্ন মন্দিরে যাব, আমরা পরিদর্শন করব, তাদের উৎসবের ভাগাভাগি করে নেব। আমাদের এটা ইমানি দায়িত্ব, সেটা হলো যে প্রতিবেশীর একটা হক আছে, আমরা প্রতিবেশীর হক পালন করতে যাচ্ছি। একবার ছোট করে বলতে গেলে আমরা প্রতিবেশীর হক পালন করে আসছি। আপনারা জানেন যে রাজবাড়ী একটা সম্প্রীতির শহর, রাজবাড়ী একটা অসাম্প্রদায়িক শহর, এবং আমরা রাজবাড়ী জেলা বিএনপি সম্প্রীতির রাজবাড়ী বানানোর জন্য কাজ করে যাচ্ছে। আমি দীর্ঘদিন যাবৎ দলের পাশে আছি, দুর্দিনে দলের পাশে ছিলাম। আমার একটা ইচ্ছা,
যে আমার সৃষ্টিকর্তা যদি আমাকে সে সুযোগ দেয়, সে স্যাংশন করে, এবং আমাদের দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি আমাকে ধানের শীষ দেয়, আমি অঙ্গীকার করে এসেছি যে রাজবাড়ির হিন্দুরা, রাজবাড়ির সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা সবচেয়ে নিরাপদে থাকবে, সবচেয়ে ভালো থাকবে। তারা ব্যবসা বাণিজ্য করে তাদের চালাতে হবে না। ভীতির যে তাদের মধ্যে যে ভীতির যে সংস্কৃতি, এটা আমরা দূর করে দেব। কারণ জেলা বিএনপির আহ্বায়ক খুব চমৎকার কথা বলেছেন যে মন্দিরে একটা ধর্মীয় উৎসব, সেখানে কেন আনসার থাকবে? একটা ধর্মীয় উৎসব, সেখানে কেন সিসি ক্যামেরা থাকবে? কই আমরা যারা মুসলমান, আমরা যারা আমাদের ধর্ম পালন করি, সেখানে তো আনসার থাকে না, সেখানে তো কোনো সিসি ক্যামেরা থাকে না। শুধু ধর্মীয় কারণে কেন বৈষম্যের শিকার হবে? আমরা বৈষম্যের সমাজ চাই, সেটা অর্থনৈতিক দিক দিয়ে হোক, সেটা প্রশাসনের দিক থেকে হোক, সেটা ধর্মের দিক দিয়ে হোক। আমরা একটা বৈষম্যহীন সমাজ গড়ার চেষ্টা করছি। আমি বলেছি যে আমি একটা মানবিক রাজবাড়ি দেখতে চাই, আমি একটা উন্নত রাজবাড়ি দেখতে চাই, আমি একটা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত রাজবাড়ি দেখতে চাই, একটা অর্থনৈতিকভাবে একটা শক্তিশালী রাজবাড়ি দেখতে চাই, আমাদের বেকার মুক্ত ক্ষুধামুক্ত রাজবাড়ি দেখতে চাই। আমার সৃষ্টিকর্তা যদি আমার সেই সুযোগ করে দেয়, আমি রাজবাড়িবাসীকে শুধু একবার সেবা করতে চাই। যদি আমার সেই সুযোগ হয়, আপনারা সাংবাদিক ভাইরা এবং যারা এখানে আছেন, আপনারা দেখতে পারবেন আমার কোনো ক্ষুধা নেই, আমার একটাই ক্ষুধা, রাজবাড়ির এক আসনের জনগণকে সেবা করা।